এইটার ভয়েস চেঞ্জ কি হবে? তোমাদের জন্য বলতে The he can do it. তো এক্ষেত্রে আগে কোনটা আগে আসবে সেটা বলো। ইট আগে এলো, এবার এখানে অক্সিলারি ভার্ব একটা আছে ক্যান, তো সেই ক্যানটা বসে যায়। মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যে মডাল অক্সিলারি ভার্বটা থাকে সেটা বসে যায়, তো তারপরে একটা নির্দিষ্ট জিনিস অ্যাড হয়। এটা কি? বি বানান বি। ইট ক্যান বি। এবার মূল ভার্বের 3 নম্বর ডান বাই ইত্যাদি। এইটার ক্ষেত্রে এতটাই সহজ। গুড মর্নিং। আমি বলে দিয়েছি এতটাই সহজ এই ক্ষেত্রে এটা মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যে মডাল অক্সিলারি ভার্বটা থাকবে তার পাশে শুধু একটা বি যুক্ত হয়ে যাবে, আর মূলতত্ত্ব করে কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, আরেকটা এরকম দিই। The tiger হ্যাঁ seen. না, টাইগার মে May be seen বি সিন। by. তাহলে ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার তো? এর মধ্যে আর কোনো কিন্তু ডিফিকাল্ট কিছু নেই, এর মধ্যে মানে আলাদা করে বলার আর কিছু নেই। এইজন্য আগের দিন এইটার জিনিস হয়েছিল। এইবার আমরা যেটা কঠিন যে জায়গাটা যাব, যেটা কঠিন আমি বলবো না, কঠিন ঠিক বলবো না, বাট এটা একটা বেশ অনেকগুলো নিয়মের উপরে দাঁড়িয়ে ন্যারেশন, যেটা আমরা এবারে শিখবো। তার বাংলা হচ্ছে হ্যাঁ ভয়েস আপাতত শেষ, পরে আসলে আমরা আরো আলোচনা করব। ন্যারেশন হচ্ছে উক্তি পরিবর্তন। আমাদের কি হবে? করে দেবো, আবার আবার হবে, আবার প্র্যাকটিস হবে, সব রিভাইজ হবে, অসুবিধা নেই। স্যার আমাদের সিলেবাসে জয়েনিং ডিরেকশন স্যার ওরে বাবা প্রচুর, ওই সবগুলো আসবে এবার, এটা কমপ্লিট করেই। 3-4 লাইন করে জয়েনিং করতে হচ্ছে। তাহলে কি অবস্থা এত বড় হয়ে তো হবে না। স্যার দেবে স্যার কিসে বলো? এই পরীক্ষা মানে সেকেন্ড সেমিস্টারে? না থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। আচ্ছা ঠিক আছে, ফোর্থ সেমিস্টারের জন্য আমি দিচ্ছি। একটু ইম্পর্টেন্ট দেখে এইটা ঠিক আছে, মুখস্থ করে নাও। দেখো এটা তাহলে ন্যারেশনের দুটো ভাগ, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি মানে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ দেখে কি মনে হচ্ছে, মানে এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? প্রত্যক্ষ উক্তি মানে কি? আমরা সরাসরি কাউকে কিছু বলছি, আর পরোক্ষ উক্তি হচ্ছে কেউ একজন শুনে সেটা আমাদের হয়ে বলছে। মানে আমি এই গাজীকে কিছু বললাম, গাজী বাবু আবার আমাকে ইয়েকে আবার শুনে বললো যে স্যার না বলছিল যে বলে। তো এইটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তির একটা খুব ভালো নিয়ম। এবার আমি একটা লিস্ট করে দেব তোমাদের, সেই লিস্টটা মনে রাখলে মোর অর লেস ন্যারেশনও সহজ হয়ে যাবে। যেমন ভয়েস চেঞ্জ সহজ করে দিয়েছি, ন্যারেশনের ক্ষেত্রে সেম। সেটা কি রকম তোমরা বক্স করে নাও। বাঁ দিকে লেখো ডিরেক্ট স্পিচ, ডান দিকে ইনডিরেক্ট স্পিচ। আর এই পাশে লেখো ইনডিরেক্ট স্পিচ। হলো? এবার আমি একটা কথা বলছি, তোমরা একটু উপরে কোন একটা ফাঁকা জায়গায় বাংলায় কথাটা লিখে রাখো। আমি যে কথাটা এবার বলবো খুব ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে মারাত্মক ভাইটাল একটা লাইন, সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। লেখো, কথাটা লেখো, আমি তারপরে রিপোর্টেড ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি সব বুঝিয়ে দেব, আগে লিখে নাও। রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড বানান REPORTED, রিপোর্টেড ভার্ব TED। হ্যাঁ ঠিক আছে।
যে টেন্সে থাকবে, যে টেন্সে থাকবে। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, SPEECH, সেই টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। এটা একদম ধ্রুব সত্যের মতো লিখে মনের মধ্যে গেঁথে নাও। রিপোর্টেড স্পিচ সেই টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। এবার পরিবর্তিত হলো, কিন্তু এখন কথা হচ্ছে যে রিপোর্টেড ভার্ব তাহলে কোন টেন্সে থাকে? 99% ক্ষেত্রে কোন টেন্সে থাকে? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে। কেন কেন আমি বলি, আমি গাজী বাবুকে একটা কথা বললাম, এখনই বলছি, ও তার সঙ্গে সঙ্গে না তোমাকে বলতে পারবে না, 1 সেকেন্ড পরেও যদি তুমি বলে স্যার কি বললেন কথাটা, স্যার বলছিলেন জি, তাহলে 1 সেকেন্ড পরে হলেও কিন্তু সেটা পাস্ট টেন্সে হয়ে যায়। তাই 99% ক্ষেত্রে রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে পরিবর্তিত হবে। এবার সেই রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ কিছু নিয়মের উপরে চেঞ্জ হয়, সেটা কি আমি এবার লিখে দিচ্ছি, তোমরা লিখো। এইভাবে লিখে নাও। সব থেকে সহজ দিয়ে শুরু করছি। He said, I am ill. Said, he told that she was ill. অনেকটা ঠিক বলেছো। That question. দেখ বসে যা she বলেছো তুমি। So he was ill. He was ill. He Said said that that was ill. he was Said to said to থাকে তো। তাহলে এবার বিষয়টা এখানে কিন্তু শেষ হলো না, এখানে বেশ কিছু কথা আমি তোমাকে বলার আছে, সেটা বলবো। ওই তো যেটা কমার আগে আছে, ওই যেটা পজিশনের মধ্যে আছে, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ভেরি গুড। এই সেটটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর এই যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, কি কমার মধ্যে আছে? Inverted comma. বানান INVERTED. 90% ছেলেমেয়েরা বলে ইনভাইটেড কমা, এটা মানে বুঝিয়েছিল তোমাদের আগে একদিন না? বেশিরভাগ ছেলেমেয়েরা এটা ভুল করে ইনভাইটেড কমা বলে ফেলে। ইনভাইটেড কমা মানে কিন্তু ভুল, কোনো শব্দই হয় না। ইনভার্টেড কমা মানে উদ্ধৃতিকারী কমা, যে কমার মাধ্যমে উদ্ধৃতি বোঝায়, কারণ উদ্ধৃতি যদি না বোঝায়। Invited হলে তো এবারে count হ্যাঁ, হ্যাঁ। স্যার সেইটা কি বলেন? রিপোর্টেড রিপোর্টেড ভার্ব, আর এটা যেটা এর মধ্যে আছে সেটা রিপোর্টেড স্পিচ।
ক্লিয়ার? আচ্ছা, এবার ও বলে একটা দ্যাট, কেন দ্যাট কথাটা ব্যবহার করছি আমরা এখানে? বলছে যে লিঙ্কার। এটা লিঙ্কার। সে বলছিল যে, এইটা আমরা সব কিন্তু কোন সেন্টেন্সের ক্ষেত্রে করছি? এবার আমি সেন্টেন্সের ক্ষেত্রে আসবো। আমি আগের দিন কি সেন্টেন্সের ভাগগুলো লিখে দিয়েছিলাম? কটা সেন্টেন্স আছে? কি কি বলেছিলাম? স্টেটমেন্ট, কোশ্চেন, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, আচ্ছা, অ্যাসার্টিভ মানে এটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট, হ্যাঁ হ্যাঁ। আর একটা শেষে Exclamatory. এক্সক্লামেটরি। এক্সক্লামেটরিটা মানে হচ্ছে বিস্ময়সূচক। আমরা এখন যা করব সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ। এরপরে যেটা আসবে ইন্টারোগেটিভ, যেটা সবথেকে কঠিন। ইম্পারেটিভ একদম সোজা, হ্যাঁ ইম্পারেটিভ একদম সোজা, এক্সক্লামেটরি আরো সোজা, আর অবজেক্টিভ খুব কম ব্যবহার করা হয়, প্রায় হয় না বলেই চলে। ক্লিয়ার? এবার তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এখন নারেশন করছি, যার নিয়ম এই যে লিখে দিয়েছি এর মধ্যে ফলো করলে হবে। আমি বেশ কটা মধ্যে বলছি, তোমরা চটপট লিখো। He said, comma, inverted comma, এই তো চেয়ার আছে। He said, comma, inverted comma এর মধ্যে, he said, comma, inverted comma এর মধ্যে, I will visit your home tomorrow. আমি এখনো কিন্তু বেশ কিছু ডিরেক্টেড ইনডিরেক্টেড চেঞ্জের কিছু কনসেপ্ট এখনো বলিনি। এবার আমি একটা করে বলবো। তোমার থাকলে ইয়েস্টারডে না, না দ্য নেক্সট ডে। নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য লাস্ট ডে, টুডে থাকলে অন দ্যাট ডে, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দে, গো থাকলে কাম। এই অনেকগুলো ছোটখাটো ব্যাপার আছে, সেটা প্রিভিয়াস ডে হচ্ছে ইয়েস্টারডে। লাস্ট ডে থাকলে বা প্রিভিয়াস, ইয়েস্টারডে থাকলে লাস্ট ডে বা প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। দেখো কি বললাম, এখন যে সেন্টেন্সটা বললাম কি বললাম? He said, I will visit. I will visit your home tomorrow. 2 নাম্বার, 3 নাম্বার লেখো এবার, মানে আমাদের আজকে 3 নাম্বার প্র্যাকটিসে লেখো। Jolly said, J O L L Y, Jolly said, comma inverted comma এর মধ্যে জিও এল Y, Jolly said, comma inverted comma এর মধ্যে I was absent, A B A C N T. I was absent yesterday in the class. অ্যাবসেন্ট I was absent yesterday in the class. yesterday in the class. Class. Full stop. Follow question. They said, comma inverted comma এর মধ্যে, they T H E Y, they said, comma inverted comma এর মধ্যে, we are planning, P L A N I N G, for a trip, T R I P, to Puri. P বড় দিতে হবে অবশ্যই, P U R I,
ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। 5 নাম্বার, গীতা সেড কমা ইনভার্টেড কমার মধ্যে I should be in the meeting meeting today today full stop পরেরটা mother said comma inverted commaর মধ্যে you must complete the complete the task before going to school. Before going to school. Full stop, inverted comma শেষ. Now let's finish it out. নিয়ম বলে দিয়েছি আগে, সেগুলোর উপরে ভিত্তি করে টুকটুক করে করো। আচ্ছা, ওই যে যদি কোনো ভার্ব একবার চেঞ্জ হলে তার পরের ভার্বটা চেঞ্জ হয় না না, একদম ঠিক কথা বলেছো, ভালো জায়গায় তুমি হিট করেছো, থ্যাংক ইউ। মানে ডেপথ নলেজ আছে। বলো লেগেছি তো স্যার। কেন বলো একটা বলে আমি বলে দিই। ইওর থাকলে আওয়ার হয়। হ্যাঁ, এইগুলো একটু কিন্তু মাথায় রাখতে হবে। কারেক্ট, আমি যেটা বললাম এক এক করে আসবে, আমি এখন বলছি না। ইওর মানে তোমার, যখন এবার তুমি ঘুরিয়ে কি বলবে সেটা আওয়ার মানে মাই, বা আমাদের বলে আওয়ার, এটা এগুলো হবে। স্যার বলছিলাম আইএনজি যখন তারপর মানে উই আর প্ল্যানিং যেটা রয়েছে প্ল্যানিংটা তো আইএনজির সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, এখানে মূল সম্পর্ক হচ্ছে অক্সিলারি ভার্বে। যদি না থাকে V1 থাকলে V2 হয়, V2 থাকলে হ্যাড প্লাস V3 হয়। স্যার আর একটা কিছু কোশ্চেন না। নেব। বলো আমি বলি হ্যাঁ হ্যাঁ শিওর, একটা হয়ে গেছে। থ্যাংক ইউ। দেখি না, আমি এটা তো বলিনি, ভিজিটেড তো বলিনি, আমি ভিজিট বলছি। এটা কাটো, থ্যাংক ইউ। হিজ আওয়ার আছে। I will visit your house. তা সে বলছিল মাই, আওয়ার বা মাই। এটা your মানে তোমার, এটা আমার, মাই। হ্যাঁ বলো, কি করবে? এটা তো বলে দেবে। হ্যাঁ অবশ্যই, এটা মাই হোম হবে। কেন? সে বলল আমি তোমার বাড়িতে আগামীকাল যাব, তাহলে সে বলছিল আমার বাড়িতে সে আসবে, মাই হোম। স্যার এটা বি হবে না তো? না একদম না, ওই যে এই ভয়েস এর নারেশন এবার গোলানো শুরু হয়ে যাবে। ঠিক আছে। ব্যাস, তো মনে থাকলে দ্য নেক্সট ডে, খুব সাবধান বলো, মাই হোম দ্য নেক্সট ডে। ইয়েস, ও উইলটা চেঞ্জ করো, উইল থাকলে কি বলে দিলাম, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, আমি এবার ছন্দ করে শিখিয়ে যাই। ব্যাস, এবার পারবে আশা করি, পরেরগুলো করো। মজাদার জিনিস, যত মজা পাবে তত না পাবে। আচ্ছা, ওয়াজ থাকলে তো হ্যাড বিন হয়। হ্যাড বিন হয়, আমি যদি লিখে নিয়মে লিখে দিয়েছি, খুব সাবধানে। ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, হ্যাড বিন হয়। কেন? পরে আসবো। এই প্রশ্নটা অবশ্যই করা দরকার যে স্যার আপনি তো বলছেন ওয়াজ থাকলে হ্যাড বিন হয়, কিন্তু কেন হয়? তাতে তো পাস্ট মিলিয়ে পাস্ট
পাস্ট পারফেক্ট হয়ে যায়, কিন্তু পাস্ট পারফেক্ট নিয়ে তো হ্যাড প্লাস V3 V3 কই? ওয়াজ এর V3 কি? ঠিকই তো বলেছো, ওয়াজ এর V3 কি? না, am is আর was আর আমি প্রথমে বলেছিলাম একটা যে ভার্বের বিন, ভার্বের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে বলেছিলাম না, তাই হ্যাড প্লাস V3 মানে the last day. Sir, Jolly said he had been absent in the class. Last day Class the next day, even Yesterday the previous day. he said he had been absent the next day in the class. না next Next day না। the last day, yesterday থেকে the last day. আমি the previous day লিখছি। হ্যাঁ অসুবিধা নেই, the last day বানা প্রিভিয়াস মানে অনেক ভুল টুল করে ফেলে, যেটা তুমি করেছো না ঠিক করেছো। Jolly say, Jolly একটা মেয়ে, তাই she করো, she had been absent in the class. জলে একটা মেয়ে? মেয়ে। আমি তো ছেলে। হ্যাঁ জলি জলি না, জলি তো আমাদের, আমি যারা চিনতাম বা আমার ক্লাসে যারা পড়তো তারা জলি দুটো তিনটে ছিল, সবই মেয়ে। ছেলে থেকে আমার ছেলে কোনো সমস্যা সেটা অসুবিধা নেই, হ্যাঁ সে তুমি করতে পারো। He said হ্যাঁ। that We মানে আমরা। আওয়ার না, আওয়ার মানে তো আমরা না আমাদের। আমাদের তাহলে কি হওয়া উচিত? দে, ইয়েস দেই হবে। তারা বলছিল যে আমরা প্ল্যানিং করছি, তাহলে তারা বলছিল যে তারা প্ল্যানিং করছে, তাহলে দে। দিয়ে আছে। they are planning for কি হলো? ভুল হয়ে গেল। অ্যামিজার থাকলে কি চেঞ্জ করতে বললাম? ওয়াজ আর, তাহলে দে এর পরে কি বসবে? ওয়্যার। ওয়াজ বসবে না কিন্তু। হ্যাঁ, তাহলে দে ওয়্যার লেখো। they were প্ল্যানিং ফর আ ট্রিপ টু পুরী যা আছে না, ইজি তো একদম, মানে তো রসগোল্লা তো একদম। ভয়েসে তো ঘুরিয়ে পেঁচিয়ে করতে হয়, তাহলে সেটা তো না ঠিক সহজ লাগে না, সেটা অনেকের ক্ষেত্রে হতে পারে, বাট as far as the practice is concerned, প্র্যাকটিস যেটাই থাকবে সেটাই তোমার সহজ হয়ে যাবে। Yes, practice makes the man perfect. আমাদের স্যার বলতো। সব সময় প্র্যাকটিস, আমি সব সময় সব স্টুডেন্টকে বলি, ইংরেজিতে বা বাংলায় তোমরা ততক্ষণ না শক্তিশালী হবে যতক্ষণ না পর্যন্ত তোমরা প্র্যাকটিস বেশি করবে। Gita said I should be in the meeting today. And Gita said Gita কেন গীতা কেন? আই বলতে সি হবে, গীতা একটা মেয়ে, তুমি সি বসাবে, গীতা কেন? শুড বি বলেছি কি আমি? কোথায় বললাম? আচ্ছা শুড বি, তাহলে শুডের শুড থাকলে কি চেঞ্জ হয়, কি হয়? শ্যাল থাকলে তো শুড হয়, তাহলে শুড থাকলে কি হবে? should হ্যাঁ, মাইট না তাহলে তো মেয়ে থাকলে মাইট। বলো, বিন বিন ওয়াজ বিন শ্যাল থাকলে তো শুড হয়, তাহলে শুড চেঞ্জ হয়ে এবার কি হবে? ইয়েস, এইটার উত্তরটা আমাকে কনফিডেন্সের সঙ্গে দাও, যে শুড থাকলে শুডই হবে স্যার, আর কিছু চেঞ্জ হবে না, কারণ শুডের আর কোনো ফর্ম নেই, শুড বি হবে। she should be in the class meeting. আচ্ছা, যদি এখানে বি না থাকতো তাহলে কি তোমরা বি দিতে? হ্যাঁ এটা তো শিওর? শিওর ভেবে বলো। না শিওর তুমি কি এটা ভয়েস চেঞ্জ করছো যে শ্যাল শুড উইল উড বি মাইন্ড মাস্টার করে বি বি দেবে? খুব সাবধান, এখানে বি থাকলে দেওয়া আছে বলেই তুমি দিচ্ছ, বি যদি দেওয়া না থাকতো এখানে কিন্তু বি এর দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আমি এবার তো আর পরে আসবো, তাহলে মিটিংটা আর পরে রয়েছে। হ্যাঁ, Mother শুড বি মিটিং টুডে থাকলে অন দ্যাট ডে। said you must complete the task. And তুমি অবশ্যই হ্যালো শুড বি ইন দ্য মিটিং দেন না? ও mother said you must In the meeting complete the that- task. সেটা করে দ্যাট দাও, দ্যাট দাদি অন দ্যাট ডে। দ্যাট ওয়ান দ্যাট Mother said that কোনটা স্যার? you must complete ইউ মাস্ট কমপ্লিট দ্য টাস্ক, তোমাকে অবশ্যই কাজটা শেষ করতে হবে বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে। মা বললো যে আমাকে, তাহলে এখানে কি হবে? আই কমপ্লিট দ্য টাস্ক আই মাস্ট কমপ্লিট দ্য টাস্ক I must complete the task before going to
ব্যাস। তাহলে মাস্টার কি কোনো বি লিখলে এক্ষেত্রে আর লিখলে না, এবং মাস থাকলে মাস্টই বসে যাবে, এর কোনো চেঞ্জেস হবে না। ক্লিয়ার? আচ্ছা জল পড়ছে আমাদের এই রুমে এর থেকে কি ট্যাঙ্কি চালিয়ে গেছে তো খেয়ালই নেই কেন? খুব ডিফিকাল্ট না, এইবার আমরা ডিফিকাল্ট জায়গায় যাবো। এইটা হবে কি? If double or এইটার ক্ষেত্রে ইন্টারেস্টিং জিনিস আছে। জানি মোটামুটি আমরা আছে। He asked, দাঁড়া, তুমি বলো না। তুমি মোটামুটি যেটা বলেছো কনসেপ্টটা আমি বুঝে নিচ্ছি, তোমার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার আছে, আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওরা বলুক, let them talk to them right now, এটা let them talk about this matter. আর তোমরা আইনের সামনে দাঁড়িয়ে ইংলিশে কথা বলছো, যেটা আমি কনসেপ্টটা বলে দিলাম, ভালো ইংরেজি কমিউনিকেশনের জন্য কোনো কি টপিক যে কোনো টপিক নিয়ে, আরে ক্রিকেট খেলাটা দেখো, এই একটা অ্যাসিস্ট্যান্ট চলছে দেখছো কি? অ্যাসিস্ট কাদের ভাই? অস্ট্রেলিয়া ইংল্যান্ড দেখছো না? এমনি দেখো কি ক্রিকেট খেলার ভক্ত? তো ইয়ে ভক্ত না? দেখো না? শুধু এই টিম ইন্ডিয়ার খেলা দেখো? আচ্ছা, কিন্তু জানি বলেন স্যার ইন্ডিয়া কিন্তু টপে আছে যখন এটা করে টেস্টে কি আছে? টেস্টে টিপতে আছে। আচ্ছা টেস্টে তো আসল দিকে। আচ্ছা এই কোশ্চেনটা কি আর এই কোশ্চেনটা কি আমাকে বলো। সেই আগের দিন বলছিলাম মনে আছে যে হ্যাঁ বা না দিয়ে উত্তর বলে এগুলো দিয়ে হয়, আর এটা হচ্ছে প্রশ্ন করছি আমি। আগের দিন একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার নাম কি বাবু? উত্তর দাও, পুরো বলো। মাই নেম ইজ সৈয়দ। আচ্ছা তোমার নাম কি? তুমি বাংলায় বলো। আমার নাম সৈয়দ। পুরোটা বলো। আমার নাম সাইদ। আমার নাম সাইদ গাজী। সাইদ গাজী বলো। তাহলে তোমার নাম কি বাবু? আমার নাম বনিয়ামিন। ভালো করে বলো, ডাক্তার পারবে। আমার নাম বনিয়ামিন গাই। বনিয়ামিন গাই। তোমার নাম কি বনিয়ামিন গাই? হ্যাঁ। তাহলে কি কোশ্চেন কি রকম করলাম? প্রশ্ন করলে আমি বলছি তোমার নাম কি বনিয়ামিন গাই? ও বলছে হ্যাঁ। আমি তোমার নাম কি সাইদ গাজী? তুমি বলছে হ্যাঁ। যদি উল্টো আমি বলতাম তোমার নাম কি বাবু? আচ্ছা এটা বলতে দিচ্ছি না। তাহলে বোঝা গেল, একটা আমি কোশ্চেন করছি তোমার নাম কি, তুমি তার উত্তরটা দিচ্ছ। কি দিচ্ছ? পুরো সেন্টেন্সটা বলে। আর আমি এবার জিজ্ঞাসা করছি তোমার নাম কি শাহিদ গাজী, তুমি সহজে উত্তর দিচ্ছ হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ বা না, তাহলে এইটা হচ্ছে সেই ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তার উত্তরে আমি যদি পারি হ্যাঁ, যদি বলি না ভাই আমি বলতে পারছি না, তো পারছি না। এক্ষেত্রে আমি কি তাই সেই কোশ্চেন হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারো? আমি বলছি তুমি কোথায় যাচ্ছ? আমি বলবো হ্যাঁ, তো এই গেছে মাথা গেছে। আরে তুই কোথায় যাচ্ছিস উত্তরটা দে। হ্যাঁ হ্যাঁ না 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 না, তাহলে হলোই না। তুই কোথায় যাচ্ছিস উত্তর দেবে আমি এখন বাড়ি ফিরছি, তাহলে উত্তরটা সেভাবে হবে। কিন্তু আমি যদি আমার কোশ্চেনটা বলতো এই তুই কি বাড়ি যাচ্ছিস, তুমি তাহলে বলতে হ্যাঁ বা না। তাহলে কোশ্চেনের কত পার্থক্য আছে এটা বুঝতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা এখন যেটা আমি বললাম যে সে বলল তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ না মানে এবার আমি যখন ন্যারেশনটা করব তখন কিভাবে করব? এক্ষেত্রেও কি দ্যাট লিখবো? হ্যাঁ
স্যার এটা না। দ্যাট লিখবো। এখানে দ্যাট লিখবো না। কেন? কারণ এটা যেহেতু শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই সেডের পরিবর্তে আমরা লিখবো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সে প্রশ্ন করছে, আমরা যখন এবার ঘুরিয়ে বলবো, সে জানতে চাইছিল বা প্রশ্ন করছিল। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? এ পর্যন্ত এবার ভালো করে কথাটা ধ্রুব সত্যের মতো মনে রাখবে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি কোনো WH কোশ্চেন থাকে, তাহলে সেই WH কোশ্চেনটি বসে যায়। আর যদি কোনো অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, তাহলে আজকের পরে সবসময় ইফ বা whether বসে। তো তোমরা 99% ক্ষেত্রে ইফ ব্যবহার করবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আবারও বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি কোনো WH কোশ্চেন থাকে, তাহলে সেই WH কোশ্চেনটি বসে যায়। যদি WH কোশ্চেন ছাড়া কোনো অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব, এখানে যেটা আছে মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ইফ বসে। তাহলে আজকের পরে কি বসবে? ইফ বসিয়ে দিলাম। ইফ ক্যান। এইবার ওর যেটা কনসেপ্ট একটুখানি ভুল আছে। আমরা যখন এবার এই প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করব, আমরা কিন্তু শেষে আর জিজ্ঞাসা চিহ্ন দেব না, আমরা দেব ফুল স্টপ। আর এই ফুল স্টপ আনতে গেলে আমি আগের দিন বলেছিলাম ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এইটা হয়ে যায় প্রশ্নবোধক। কিন্তু আসল সেন্টেন্স হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বলছিলাম না 1 2 2 1 করে দাও, এই সেই 1 2 2 1 এর গল্প। তাহলে এই ক্ষেত্রে এবার কোনটা আগে আসবে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট ইউ, ইউটা আগে এলে কি হয়? না আই, না ইফ আই করো, ইফ আই বলো। এবার ক্যান থাকলে চেঞ্জ হয়ে কি হয়? কুড। ইফ আই কুড, হেল্প হেল্প যা আছে তাই বসে গেল, আর মি থাকলে হিম। এই ফুল স্টপ হয়ে গেল। ক্লিয়ার না ক্লিয়ার? হ্যাঁ, এক্ষেত্রে মি থাকলে হিম বসাবে। মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তাহলে সে জিজ্ঞাসা করছিল আমি তাকে সাহায্য করতে পারি কিনা। এই ইফ মানে হচ্ছে কিনা। পরেরটা তোমরা আমাকে বলে দাও। কি কোন জায়গায় ডাউট আছে? একটু ডাউট আছে মনে? বলো কোথায় ডাউট আছে? তোমরা আমাকে বলো যে ডাউট কোথায়। আমি ডাউট দিয়ে দেব। আমি ডাউট বলে দিলে আমি বুঝতে পারবো না। বলো। Rita asked if where she was going. ইফ বস ইফ কেন আর বসবে? ডাবল কোশ্চেন তো আছে। Yes. Asked where she. Where? She. আর বলে গেল সিও হবে না। Where I তারপরে আটটা কি হয়ে যাবে? আমি যা চেঞ্জ হয়ে where I was going. Where I was going. বলো এটা ঠিক আছে বলো। এই তো বলি রিতা হ্যাঁ, you are going. মানে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ। আমি এখানে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি? তাহলে এই তুমি কোথায় যাচ্ছ? এই জানিস তো আমি এখন যাচ্ছি। বুঝতে পেরেছি, ওকে আমি সেই অ্যাসাইটিভ এসে ওটা Class. ওখানে যাচ্ছিলাম। Where where I was going? স্যার অ্যাসাইটিভ হলে তো এখানে she বসতো। আচ্ছা ঠিক বললে? she বসতো তো এখানে। এটা ওয়ার্ডটা নেই, ওই ইউ এ ইউ যে you are going মানে তাহলে আই বসতো। আই বসতো। কি তুমি কি বসাবো বলছো? অ্যাসাইটিভের কথা বলছি। হ্যাঁ এসবের ক্ষেত্রে কি she বলবো? বসতো না এটা? না অ্যাসাইটিভ ইউ থাকলে আই বসে। কারণ তুমি তো সে প্রশ্ন করছে তুমি কোথায় যাচ্ছ, তাহলে সে এই সেটাতে কি বলছিল? সে বলছিল আমি কোথায় যাচ্ছি। কারণ ন্যারেশন হচ্ছে বাড়ির কাকিমাদের মতো। দুই কাকিমার কথা হলো, এই কথাটাই থার্ড নাম্বার কাকিমা শুনে আবার আরেকজনকে লাগালো, সারা গ্রাম ছড়িয়ে গেল। তো সেটাই হচ্ছে ব্যাপার।
এটা কাকিমাদের মধ্যে হয় ঠিক বিকালবেলা আমাদের বাড়ির সামনে একটা জায়গা আছে, সেখানে আমাদের সব পাড়ার কাকিমারা একসঙ্গে হয়, হয়ে ব্যাস পিএনপিসি কার বাড়িতে কি হয়েছে, ওর বাড়ি সিসিটিভি আমার মাও আছে, আমি বলবো না, মাও আছে প্রধান উদ্যোক্তা হিসাবে, 4-5 জন মিলে সারা বিকালে আজান পর্যন্ত চলে, এবার আজান হবে সবাই। কোথায় আপনি বাড়ি বাড়ি কাজে করে তোমাদের এই গাড়ি পাড়া নয়, আমাদের টাকি রোড গাড়ি পাড়া, আমাদের ওটা তো জগাদি ঘাটা গাড়ি পাড়া, তোমরা যে গাড়ি পাড়া স্টেশনের উপর দিয়ে যাও ওটা হচ্ছে জগাদি ঘাটা গাড়ি। আপনি কাজে করে বুঝতে পেরেছি, ওই সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তো মানে এক্স্যাক্টলি অক্সিলিয়াম হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ কনভেন্ট হ্যাঁ ওই তো আমাদের বাড়ি মানে ওই যে আপনার ওই কতগুলো ওই আরে সেই ভিডিও হন্ডা শোরুম আছে, তার অপোজিটে আলিয়ার মিশনের দিকে একটা রাস্তা চলে গেল, ওই রাস্তায় আলিয়ার মিশনের ওই গলিতে। ওই মানে ওই সামনে একটা মাদ্রাসা আছে ওই কর্নার, ওটা মডেল মাদ্রাসা, এখন আর চলছে না, বন্ধ হয়ে গেছে। না ও সে ওটা ওটা আমার আবার সে চালু করেছে, ওটা আমার বাবা কিন্তু ওই স্যারদের বাড়িতে তো ওটা আমার বাবা পড়াতেন বাংলা, ওখানে ওটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। ফুল বন্ধ ফুল বন্ধ। অনেক ক্লাস কিন্তু সুন্দর, সুন্দর। কলেজের মতো বড়, সেই যেটা গেলাম কলেজের মতো বড়। ভাই সাধারণ গিয়েছিলাম সেদিন গিয়েছিলাম। যাই হোক, এটা ক্লিয়ার, তাহলে ক্লিয়ার তো? এই সেন্টেন্সের উপর আরো দুটো তিনটে কোশ্চেন লেখো। He said, दूसरे এগারোশো 48 পা হেঁটেছি আমি এখন। he said কমা ইনভার্টেড কমার মধ্যে why are you crying? why why are you crying? দুই নাম্বার লেখো। He said, আবার এই দিয়ে লেখো। He said, will you give me some money? জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড কমা শেষ। আমাদের একটা স্যার বলতেন জিজ্ঞাসা চিহ্ন, উচ্চারণগুলো খুব মানে প্রপারলি করতেন। বাংলার শিক্ষক ছিলেন, বসিরহাটে বাড়ি, তপন কুমার সরকার। না রিটায়ার করে, আমাদের ছোটবেলায় রিটায়ার করে এইটা পড়াতেন। আচ্ছা, 3 নাম্বার লেখো। She said, comma inverted commaর মধ্যে who is the WHO, who is the founder of Facebook? জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড কমা শেষ। মানে ফাউন্ডার খুঁজেছিল না না, ফাউন্ডার মানে কি? ফাউন্ডার মানে প্রতিষ্ঠিত করেছিল, প্রতিষ্ঠাকারী কে? ফাউন্ডার মানে প্রতিষ্ঠা করেছেন যিনি। শ্যামাপদ স্যার ইজ দ্য ফাউন্ডার অফ দিস কম্পিটিটিভ ক্লাস। ফাউন্ডার, আচ্ছা স্যার ফাউন্ডার ওটা তো ওই শ্যামলেন্দু স্যার এন্ড তিলোত্তম স্যার, যে স্যার আমাদের আছেন বাইরে বসে আছেন, শ্যামলেন্দু স্যার এন্ড তিলোত্তম স্যার আর দ্য ফাউন্ডার অফ স্টুডেন্টস অ্যাফেয়ার। স্যার ওটা আর্ট স্যার কই আসেন তো, শুভেন্দু স্যার, তিলোত্তম স্যার, ওনার ব্যাচ আছে। আমাদের কোথায় করা আছে? ওই বিভিন্ন জায়গায় মধ্যগ্রামে আছে। আচ্ছা,
4 নাম্বার দেখো। The teacher said, comma inverted comma মধ্যে why did you make the mistake? এটা একটু কঠিনের দিকে নিয়ে গেলাম। Why did you make the mistake? জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড কমা শেষ। আর একটা দেবো, বিজোড় সংখ্যা আমি রাখি জানা তোমরা। 4টে আছে। 4 নাম্বার, হ্যাঁ 4টে এখন কটা দিলাম? 1 2 3 4টে। করো, শুভ দিলা আর বেশি হয়েছে। করো। Let's start. এখন বাইরে 24 ডিগ্রি তাপমাত্রা বলছে, অথচ রৌদ্র নেই এক ফোঁটাও। রৌদ্র লাগে না, হচ্ছে রৌদ্র আসে না। উঠছেই না। ভালো লাগে না। প্রথমটা হয়ে গেছে। প্রথমটা হয়ে গেছে? আচ্ছা, পরের দুটো করে না একেবারে। কে সামান ধরতে হবে। ডাব্লিউএস কোশ্চেন তো আছে, এখানে কেন তুমি সামান আনবে? তবে এটা ডাইরেক্ট বসে যাবে। ইয়েস, শুধুমাত্র চিরন্তন সত্য। তাই সেই হিসাবে কোনো পরিবর্তন হবে না। এটা এখন তো চিরন্তন মানে এখন চিরন্তন সত্য কেন ও যে কনসেপ্টে বলেছে ভালো করে শোনো। কে রে ফেসবুক আবিষ্কার করেছে? মানে আমি যদি বলি কে রে ফেসবুক আবিষ্কার করেছিল, কারণ আজ আর সে আবিষ্কার করেনি, হয়ে গেছে, করেছে, মারা গেছে, এটা নয়, আবিষ্কার করেছে। এটা চিরন্তন সত্য। এইটা তোমার বলা হয় উদাহরণ উদাহরণের ক্ষেত্রে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি এরকম থাকে, হি সেড দ্য আর্থ ইজ রাউন্ড, তো চিরন্তন সত্য ওটা বসে যা যাবে। থাকবে সেটা বসে যাবে। মানে পৃথিবী ছিল হাওয়াই গোল, তুমি যদি হট করে এটা বলে ফেলো ভুলেও যে পৃথিবী ছিল গোল, তাহলে তুমি মারধর খেয়ে যাবে। কিন্তু মানে পৃথিবী ছিল গোল, আজকে কি লম্বা হয়ে গেছে? আজও তো গোলই আছে, চিরাচরিত সত্য। অয়েল ফ্লোটস ওয়াটার, তেল জলে ভাসে। তুই কোনোদিন প্রমাণ করতে পারবে তেল জলে ভেসেছিল, আজকে আর ভাসছে না? জলে মিশে যায়। হ্যাঁ। মানে একটা লেয়ার উপরে জল তেলটা ভেসে থাকে, তো এটা কোনোদিনই হতে পারে না, চিরচরিত সত্য। এটা যা আছে। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। তুমি আকাশের রং কোনোদিন কালো বানাতে পারবে না, যতই তুমি শক্তিশালী বানাও না। ক্লিয়ার? ঘুম থেকে জেগে ওঠো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে রোগা হয়ে যাচ্ছ। বলবো নিয়ে এসো না, হাতে নিয়ে এসো। যেতে হয়ে যাবে স্কুলে টিচার হয়ে গেছে। আজকে রমেশ বাবু ঘরের কোণে বসে কথা দেখেছে। আচ্ছা পাঁচটা বলি। Good, but good try, very good try. Your নিয়ে এসো। হয়তো ভালো ভেবে নিয়ে তারপরে কিভাবে খবর একটু বলে দেন। আচ্ছা মেঘ থাকলে মেঘ বসে না, মেঘ থাকলে মেঘ বসে। এটা লিস্টটা করে দেবেন একটু, ঠিক আছে? কোনটা বলো? এইগুলো যেগুলো মোটামুটি মানে কিরকম বলি, কিসের বলো? ওই স্টার্টের ওগুলো, তারপরে এই মেঘ থাকলে মেঘ বসে,
মেক থাকলে কোথায় মেড বসে? আপনি মেড দিয়েছিলেন ওটা প্রথমে হোয়াই ডিড ইউ মেক? তা এই পাগল হেডের পরে কি বসে সবসময় ভার্বের ফার্স্ট টেন্স না দ্বিতীয় রূপ দ্বিতীয় রূপ, সেই জন্য মেড হলো। Make, made. মেক মেড মেড, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাস, আবার এর আবার 3 নাম্বার সব করে ঠিক আছে। মানুষের অসম্ভব বলে কি আছে? আস্তে আস্তে ও হ্যাড বি এটা কি হ্যাড যে স্লাইড চিহ্ন আছে সেটা দেখি স্যার হ্যাড প্লাস বিন আছে তো বিন বসলো না কেন ওয়াজ থাকলে ওয়াজ আর থাকলে হ্যাড প্লাস বি। আমি তাকে ভেবেছিলাম ইউ তারপরে ইজ ওয়াজ ছোট্ট ছোট্ট মিস্টেক দেখে না কি হয়েছে বলো। এবার তুমি নিজে দেখে ওখানে গিয়ে বসে নিজে দেখে বলো যে ভুলটা কেন হয়েছে আর কোন জায়গাটায় ভুলটা হয়েছে, নিজে যদি ডিটেক্ট করতে পারো আবার মেকটা বিজি ক্যামেরা কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেছে বলো কোথায় কোথায় মিস্টেক হলো বলো। হ্যাড আছে হ্যাড প্লাস বিজি বসে ওয়াজ থাকলে হ্যাড প্লাস বি 3 হয়, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু হবে না। এবার যেটা লেখা সেটা ওকে হ্যাড প্লাস বিন দিয়েছিলেন সেটা তো ওয়াজ থাকলে হ্যাড প্লাস বি হয়, ওয়াজ থাকলে ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হয়। আচ্ছা ওয়াজ ওয়ার থাকলে তাহলে কি আরো কথা দিলে আরো ক্লিয়ার হবে কনসেপ্ট? এটা কঠিন লাগছে কঠিন লাগছে কেন আমাকে এবার বোঝাও, তাহলে এবার তাহলে আমি সেই জায়গাটা বোঝাই। সবসময়টা করছি তো অনেকদিন আগে ভুলে গেছি এখন ঠিক আছে, তাহলে আমি অবশ্যই আজকে বাড়ি গিয়ে এক্ষুনি বাড়ি গিয়ে আমি ওই সরি আচ্ছা ওখানে চলে গেল ওই যে আমি বাড়ি গিয়ে গ্রুপে যেটা আমাদের ব্যাচ S1 যেটা আছে ওই ব্যাচে আমি গ্রুপে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মেনশনটা আমি ছবি তুলে পাঠাচ্ছি, যেটা যেটা তোমরা ইমিডিয়েটলি করবে বাড়ি গিয়ে। হ্যাঁ কোনো সমস্যা নেই ইন্টারভিউ ছাড়াও আগে যেগুলো করে সেগুলো কথা পাঠিয়ে দেবো সব পাঠিয়ে দেবো। অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কঠিন কোন জায়গাটা লেগেছে আমাকে একটু বলো। তাহলে অ্যাসার্টিভ গুলো তো স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে অ্যাসার্টিভ দিতে সেন্টেন্স এগুলো তো প্রথম না হবে। এক্সক্লামেটরি তো ওগুলো ওই যে কি মা কত কি আছে অর্ডার অর্ডার অ্যাডভাইস ওগুলো আর সরাসরি বসিয়ে দিলে কোনো লিঙ্ক আর লাগবে না ওটা না তা বলো এবার কি কি কোন জায়গাটায় প্রবলেম লাগছে, যে ডাব্লিউএস কোশ্চেন থাকলে বেশি কঠিন লাগছে না ডাব্লিউএস কোশ্চেন না থাকলে বেশি কঠিন লাগছে ইফ বসাতে গিয়ে, সেটা আমাকে একটু বলো। স্যার এটার পরে কি জয়েনিং করবে ন্যাশনাল বাইরে জয়েন আমাদের ভালো করে সে কিছু আগে মনে ছিল সব ভুলে গেছি সব করে। হ্যাঁ বলো কি বলছো, কোনটা বেশি কঠিন লাগে ডাব্লিউএস কোশ্চেন থাকলে না না থাকলে? এই তো আমি একটু বাইরে থেকে একটু ভালো করে ঠান্ডা মাথায় দেখলাম, সব ভুলে যাচ্ছে না কেন কেন মানে বলো মানে সেটা। এই যে কোনটার পরে কোনটা হচ্ছে আর কি তুমি- একটা কোশ্চেন একরকম হয়েছে কিন্তু আমি এটাতে Why are you crying? তুমি কেন কাঁদছো? তো আমি ডাব্লিউএস কোশ্চেন লিখে দিলাম। এবারে আমি সাবজেক্টটা তো নিয়ে আসতে হবে আমাকে আগে, কারণ আমরা তো এখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করছি। তাহলে why আর দিলাম হলো ইউ থাকলে আই হলো, এবারে অ্যাড আর থাকলে কি হবে? এমনি বাইরে কি করবে কোন ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে বেশি সহজ, আর বড় ইফ লাগলে আমাদের আমি বোঝানোর ক্ষেত্রে একটু বেশি কঠিন। ঠিক আছে, তাহলে আমার যেটা কাজ হবে এক্ষুনি বাড়িতে গিয়ে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা এখানে থাকতে থাকবে। হ্যাঁ যাও, আমরা যেতে যেতে আমি এই জায়গাটায় তোমাদের শেয়ার করে দেবো, তোমরা প্র্যাকটিস শুরু করতে পারবে। ঠিক আছে।